দেখো 31 ডিসেম্বরকে বাড়িতে বসে থাকা যায়, তাই হঠাৎ করে বেরিয়ে পড়লাম। চলে গেলাম কোথায় না, দেখো, শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে অত ভোরবেলা এত লোকের ভিড়। তা কিন্তু তারপরেই চলে এলো আমাদের ট্রেন। আমরা উঠে বসে পড়লাম ট্রেনের মধ্যে। আর বসে পড়ে বাইরের দৃশ্যগুলো দেখো, তখন ঘন কুয়াশা। বাইরের দৃশ্য এত সুন্দর লাগছিল কুয়াশার খুব ঠান্ডার মধ্যে। কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। কোথায় যাচ্ছি বলবো বলবো, ধৈর্য তো ধরো, নিশ্চয়ই বলবো। এইভাবে সময়টা কেটে গেল। আর দেখতে দেখতে চলে এলাম আমাদের গন্তব্যস্থলের স্টেশনে। স্টেশনে আমরা নেমে পড়লাম। নেমে পড়ে কিন্তু একটা টোটো রিজার্ভ করে নিলাম। আর সেই টোটোতে করে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা এগোতে থাকলাম। আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে কিন্তু তখন কাঁপিয়ে দিচ্ছিল। দেখো, চারপাশে এত সুন্দর দৃশ্য, আর দেখো আমি ঠান্ডায় কিন্তু পুরো কেঁপে গেছিলাম তখন। যাই হোক, তবুও এত সুন্দর জার্নিটা, এত সুন্দর গ্রামের দৃশ্য দেখতে দেখতে যে কখন পুরো সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। অবশেষে কিন্তু এবার আমরা পৌঁছে গেলাম কোথায়, দেখো, মায়াপুর ইস্কনে। হ্যাঁ, এটাই ছিল আমাদের গন্তব্যস্থল। এত সকালে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, আহা! চোখ কিন্তু ভরে গেল মন্দির দেখে। এত সকালে এত সুন্দর দৃশ্য জাস্ট ভোলার নয়। তো এত সুন্দর দৃশ্যটাই কিন্তু উপভোগ করতে পেরেছি, এটা